তো আমরা ওই স্পটটা ছেড়ে এবার উঠে এসেছি অনেকটা ওপরে। এটা দারিংবাড়ি পড়ে গেছে, দারিংবাড়ির ওপর থেকে আমরা শ্যুটটা করছি। মানে আমরা এখনও হোটেলে পৌঁছাইনি, তো হোটেলে পৌঁছানোর আগে কয়েক কিলোমিটার বাকি হোটেলটা এখান থেকে। তার আগে আমরা এখানে দাঁড়িয়ে গাড়িটা থেকে ড্রাইভারই বললেন যে এখানের থেকে নামুন, নেমে এখান থেকে ভিউটা দেখুন। মানে এত সুন্দর লাগছিল, মানে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। এখানে আমরা যে যার গাড়ি থেকে নেমে পড়েছি। নেমে পড়ে দেখো অনেকটা পাহাড়ের ওপরে, আশেপাশে মানে এদিকে খাত, একদিকে খাত, একদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর ভীষণ সুন্দর লাগছিল। অনেক ফটোশুট করেছে এখানে। দেখো আমাদের যাবার পথে এটা স্ট্রবেরি চাষ হচ্ছে, প্রচুর স্ট্রবেরি হয়ে আছে, প্রচুর স্ট্রবেরি। আর ওদিকে স্ট্রবেরি তুলছেন একজন। না লিচুর মতো না, অন্যরকম টেস্ট আলাদা, ওটা আলাদা, এর টেস্ট আলাদা। লিচুটা একটা খোসা, এটা কোনো খোসা নেই। কি সুন্দর, কি সুন্দর। পুরোটাই খাওয়া যায় না, পুরোটাই খাওয়া যায়। সেই লাল লাল গুলো কত লাল লাল হয়ে আছে। এই দেখো লাল লাল গুলো হয়ে রয়েছে স্ট্রবেরি, প্রচুর এখানে ভর্তি। চলে গেল ভেতরে, ডাকলো তো লোকটা, বললো আসুন। স্ট্রবেরিটা সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। প্রচুর হয়ে আছে, প্রচুর। ওদের দোয়ার নিয়ম নেই, চাষ করছে ওরা। এই যে দিয়েছে আমাকে, দিয়েছে 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 একটা দিয়েছে বলাতে, কি বড় এটা দেখো। ওদের দেওয়ার নিয়ম নেই বলো, ওরা চাষ করছে কষ্ট করে। এই দেখো কি সুন্দর এটা জিনিসটা, বলো। স্ট্রবেরি আমার খুব প্রিয়, এটা স্ট্রবেরি ভালো লাগছে না বলো। মামা একটা স্ট্রবেরি নিয়েছে, স্ট্রবেরি না না স্ট্রবেরি নিয়েছে, নিয়ে রীতিমতন স্ট্রবেরি খেতে আরম্ভ করে দিয়েছে। পাকা পাকা স্ট্রবেরি নিয়েছে। এগুলো তুমি কোত্থেকে নিলে গো? এত কাঁচা তো এগুলো, অনেকগুলো নিয়েছে, ও তুলে নিয়ে এসছে। তুলে নিয়ে এসছে তো। কখন তুললে? তুমি এটা কি আমায় খেতে দিলে? হ্যাঁ কখন নিলে? আমি তো আছে, আমি দেবো, এখান থেকে দেবো। স্ট্রবেরি ক্ষেত থেকে দেখে নিয়ে আমাদের গাড়ি আবার ছেড়ে দিয়েছে। রাস্তায় যেতে যেতে দেখো আম গাছের খালি বোল দেখো। আমরা দারিংবাড়িতে গিয়ে খানিকটা আম গাছ দেখে নিয়েছি, পাহাড়ের গায়ে গায়ে ধারে ধারে এত আম গাছ দেখেছি। আম গাছ শুধু দেখেছি না, আমের এত বোল, মানে পাতা তো নেই, খালি বোলে হলুদ হয়ে রয়েছে সারাটা গাছ। যখন আম হবে গরমকালে, মানে আরও যখন আমের সিজন, তখন যে কত ফল হবে এখানে, দারুণ লাগছিল দেখতে। মায়াপুর গেছি 8 মাসে। এইবার গাড়ি ছুটেছে পাহাড়ের ধার দিয়ে কোনো একটা ফলসের, ওয়াটার ফলস দেখানোর জন্য। তোমাদের সাথে দারিংবাড়ি এসে দারিংবাড়ি হোটেলটা আমরা শেয়ার করতে পারিনি গো। মানে হোটেলটা মোটামুটির মধ্যে ছিল। দারিংবাড়ির থেকে গোপালপুরের হোটেলটা খুব সুন্দর ছিল। দারিংবাড়ি মানে হোটেলটার মধ্যে না একটু স্যাঁতস্যাঁতে ভাব ছিল, কিন্তু গোপালপুরটা খুব সুন্দর ছিল। এই রাস্তা ধরে আমরা চলেছি ওয়াটার ফলস দেখতে। ওই যে গাড়িটা আমাদের ওখানে দাঁড়িয়ে, এই দেখো পাহাড়, এখানে আমরা ওয়াটার ফলস দেখতে চলেছি। তো রোদ তাকানো যাচ্ছে না রে বাবা, পুরো পাহাড়ে ঘেরা। এখানে কি হবে দেখছো, কত পাহাড়, রোদের তাপ আছে প্রচন্ড, কিন্তু আবার ঠান্ডাও আছে। সবাই লাঠি নিয়ে এগিয়ে চলেছে। ওদিকে পাহাড়। আমরা বৈষ্ণোদেবী যাওয়ার সময় লাঠি নিয়েছিলাম, আর এই এখন লাঠি নিয়ে হাঁটছি। না তোমাদের সাথে না, আমরা আলাদা গেছিলাম বৈষ্ণোদেবী। হেঁটে উঠেছি, হেঁটে নেমেছি। 400 মিটার এখান থেকে, 400 মিটার তাই ওঠার সময় লাগবে। হ্যাঁ আরে অবশ্যই তো আসবে, লাঠি নিয়ে চলছি।
যদি কেউ জঙ্গল দিয়ে চলে আসে জন্তু জানোয়ার তাহলে এটা ফরেস্ট ডিপার্টমেন্টাল, ফরেস্ট ডিপার্টমেন্টাল। হ্যাঁ, ফরেস্ট। আমরা একটা স্পটে চলে এসেছি। ওই স্পটে তোমাদের ঝর্ণাটা দেখানো হয়নি, সেরকম ভালো ঝর্ণা না। আগে একটা ঝর্ণা দেখবো আমরা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দাদাভাই রয়েছে এখানে, চলো এখানে কিছু ফটোশ্যুটও করব। দেখো এখান থেকে পাহাড়টা কি ভালো লাগছে। এই যে পয়েন্টটায় এসছে, এই পয়েন্ট থেকে পাহাড়টাকে মনে হচ্ছে না হাত দিয়ে ছোঁয়া যাবে, কিন্তু যদিও অনেকটা দূরেই রয়েছে পাহাড়টা। আমরা এখানে এসছি, এখানে এসে অনেক ফটোশ্যুট করেছি। তাই দেখো এখানে চা খাওয়া হচ্ছে। এই জায়গাকার চাটা এত সুন্দর ছিল। এটা একটা রেস্টুরেন্টও আছে এখানে, আর এখানে আমরা সবাই মিলে চাও খাওয়া হচ্ছে, একটু আড্ডাও দেওয়া হচ্ছে। এটা একদম পাহাড়ের ধার ঘেঁষে এইটা রেস্টুরেন্টটা, খুব সুন্দর। এখানে আবার থাকার ব্যবস্থাও আছে। ওই ঘরগুলো দেখা যাচ্ছে না দূরে, ওই ঘরগুলোতে থাকার ব্যবস্থাও আছে। এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম। আর আমার বর এখানে কুকুরদের সব বিস্কুটও খাইয়েছে। এখানকার কুকুরগুলো এত ভালো, মানে এখানে শুয়েও রয়েছে আমাদের কাছে, দেখো শুয়েও রয়েছে। মানে যে আমাদের এখানকার কুকুর দেখলে যেমন ঘেউ ঘেউ করে তেড়ে যায় অন্য লোক দেখলে, ওখানকার সেরকম না। ওরা লেট নাচছিল মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। ওখান থেকে হয়ে আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর একটা নতুন ওয়াটারফলস দেখার জন্য। নতুন না, আর একটা ওয়াটারফলস দেখার জন্য। তো রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের দেখাচ্ছে একটা জিনিস, দেখো কত গরু এখানে চষছে মাঠে। আমরা এখানে পাহাড়ের কোলে অনেক গরু পেয়েছি। যেখানে আমাদের নামতে নিচে পাহাড়ের ঝর্ণা দেখতে কষ্ট হয়েছে, সেখানে কিন্তু গরু অনায়াসে অনেক নিচে নেমে গেছে। তাই তোমাদের দেখিয়েছি, দেখো গরুও এখানে আছে, প্রচুর গরু আছে এখানে। দেখো আরেকটা জায়গায় চলে এসেছি, যা রাস্তাঘাট, তারপরে বাপ পাহাড়ের কোল বেয়ে 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 গাড়ি, তারপরে রাস্তা একটু খারাপও আছে, কোমর ফোমর সব ব্যথা হয়ে গেছে। এখানে আরেকটা ঝর্ণার জল কোত্থেকে যেন নেমে আসছে, চলো সেটাই দেখাই তোমাদেরকে। চলো যাই, সবাই নেমে গেছে ওদিকে। আসলে আমাদের গাড়িটা পেছনে পড়ে গেছিল অনেক। দাঁড়া দাঁড়া, আগে যাবে না। এই দেখো জল, কি ভালো লাগছে, পাহাড়ের কোল দিয়ে বেয়ে আসছে। এত সুন্দর পরিবেশটা কি বলবো। দেখো কিরকম জল বয়ে চলেছে, ভাল লাগছে, কি সুন্দর ভাল লাগছে জলগুলো। এই জায়গাটা ঝিনুক পেয়েছি, ঝিনুক দেখি কি পাওয়া যায়, কিছুই না। তো জলের স্রোত, একজনের টুপি টেনে নিয়ে চলে গেল, পেয়েছে টুপিটা আবার পরে। একটু হাতটা জলে ধরে নিলাম, এই দেখো কি সুন্দর লাগছে জলটা। চলো ব্যাক ক্যামেরা করে দেখা। এখানে প্রচুর মাছ, ওই যে ওখানে একটা লোক দেখো যাচ্ছে মাছের জাল নিয়ে মাছ ধরার জন্য। ওখানে সবাই রয়েছে ফটোশ্যুট করতে ব্যস্ত। হাওয়াটা খুব ভাল লাগছে বেশ। কোত্থেকে যে জলটা বেয়ে আসছে কে জানে।
ওই ওয়াটারফল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ক্যামেরা করা একটা যাবে। পার্কে। সেই পার্কের ছবিটা মধ্যে তোমাকে আছে পাঠাবো, দেখো সেটা পাঠানো উট যাবে। পাখি। পরে দেবো। এই পার্কটা অনেক বড় পার্ক, আর এখানে অনেকগুলো উট পাখি আছে। কি দেখছিস? ওরা নতুন মানুষ দেখে কি অবাক হয়ে দেখছিস? দেখছে, দেখো তাকিয়ে কিভাবে দেখছে আমাদের দিকে। দেখছে দেখো কিভাবে। না না গলায় ফলে আটকে যাবে। অনেকগুলোই ছিল উট পাখি, পাঁচ ওই দেখো ছটা উট আরেকটা পাখি আসছে ছিল দেখে এখানে, দেখে। ছটা ছিল মনে হয়। সবাই কৌতূহল হয়ে দেখছে আমাদের দিকে। দেখো এদের অবস্থা দেখো, বাচ্চারা লোকে চড়বে, এরা দোল খেয়ে যাচ্ছে। মামা যদি এই ভিডিও দেখে না, ভাল লাগছে। এটা চন্দ্রমল্লিকা মল্লিকার টাইপে আর এটাও তাই এখন করে তো মনোজদা জানে এবারে যে আমাদের ফুলের মেলাতে ফুল এসেছিল, বাপরে বাপ, চন্দ্রমল্লিকা যেমনি ডালিয়া। এটা একটা পার্ক, এই পার্কটাও খুব সুন্দর সাজানো গোছানো, টিপটপ একদম পার্কটা। এখানে প্রতিটা পার্কে ঢুকতে, প্রতিটা জায়গায় ঢুকতে কিন্তু এন্ট্রি ফি নিয়েছে। এটা পাহাড়ের ওপরেই এই পার্কটা। সুন্দর, বেশ সুন্দর সাজানো গোছানো, টিপটপ একদম। অনেকে এখানে অনেক রকমভাবে ফটোশ্যুট করেছে, আমরাও করেছি। এটা দেখো পার্কের ওপরটা, আমরা যেখান দিয়ে উঠে আসলাম, ভেতরটা ওপরটা এরকম ঝর্ণা আছে, আর এরকম খুব সুন্দর এই জায়গাটা বেশ। দেখো পাশেই খাদ, কিন্তু পাহাড়ের গায়ে একদম, এটা পাশেই খাদ। এখান দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে, এখানে ছোটখাটো হোটেল ফোটেল সবই আছে, কিছু জনবসতিও আছে পাহাড়ের কোলে কোলে, সেগুলোও দেখেছি আমরা ওপর থেকে, অনেকটা ওপর থেকে দেখেছি। এটা বললাম না, এটা পাহাড়ের গায়ে একদম পার্কটা, সুন্দর ওপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে। এইটা আমরা আর একটা পয়েন্টে চলে এসেছি, সেটা হচ্ছে সানসেট পয়েন্ট। এটা এখান থেকে সূর্য অস্তটা খুব ভালো দেখা যায়, খুব সুন্দর দেখেছি আমরা সূর্য অস্তটা। সবটা ক্যামেরা বন্দি করতে পারিনি। এখানে একটা দেখো মন্দির তৈরি হচ্ছে, এই মন্দিরটা নতুন হচ্ছে দেখো, এখানে এখনো সুন্দর সিমেন্ট বালির কাজ চলছে। চারিধারে পাহাড়, আর মধ্যিখানে সূর্যটা আছে, সূর্যটা খুব সুন্দরভাবে অস্ত চলে যাবে। সবাই এখানে উৎসাহ নিয়ে দাঁড়িয়ে আছি, আর চোখ আমাদের রয়েছে সূর্যের দিকে, সূর্যটা কখন অস্ত যাবে। এখনো একটু দেরি আছে, ওই জন্য দাঁড়িয়ে আছি আমরা, আর সবাই মানে মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে ওয়েট করছি। আস্তে আস্তে কিন্তু সূর্যটা অনেকটা পাহাড়ের দিকে দেখো নেমে যাচ্ছে, আর একটু লালচে ভাবও হয়েছে। ক্যামেরায় অতটা স্পষ্ট আসেনি, দেখো দেখো লালচে ভাব হয়েছে, আমি জুম করে নিয়েছিলাম। সামনে থেকে দেখেছি, খুব সুন্দর লেগেছে সামনে থেকে এই সূর্য অস্ত যাওয়াটা আর সূর্য ওঠাটা, দারুণ লাগে। এরপরই একসময় সূর্যটা আস্তে আস্তে উধাও হয়ে যাবে। আজকে আমরা এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি, এটা দারিংবাড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি গোপালপুরের দিকে। আর রাস্তায় যেতে যেতে কতগুলো স্পট পাবো, সেগুলো দেখতে দেখতে আমরা গোপালপুর পৌঁছাবো। এই যে গাড়ি, এটা হচ্ছে একটা গাড়ি, আমরা বসে আছি, আর পেছনে আর একটা গাড়ি আছে, মোট দুটো গাড়ি দিয়েছে। ছোটো গাড়িতে সুবিধা হচ্ছে, কারণ অনেক সরু সরু রাস্তা না পাহাড়ের, সেখানে গাড়ি ঢুকে যাচ্ছে, বড় গাড়ি হলে অসুবিধা হতো। সকাল থেকে না আমার শরীরটা ভালো বলতে কি বলতো, মানে এমন বিছানা দিয়েছে ডাল্লো টুল্লো করি, আর হচ্ছে কোমরে ব্যথা করছে। তারপর সারাদিন গাড়ি জার্নি তো আরও কষ্ট হচ্ছে, এই জন্য গাড়িতে আরও কষ্ট হচ্ছে জার্কিংয়ে।
ঠাকুরের নাম করে বেরিয়ে যাচ্ছি। টিফিন খাওয়া হয়ে গেছে, চান টান করা হয়ে গেছে। চলো এবার মালপত্র তুলছে ওরা, দাঁড়াও সামনে দেখাচ্ছি বেরিংগুলো। এ দেখো সামনে সব এই যে বেরিং ফেরিং সব ওখানে রাখা আছে। এটা আমাদের মনে হয় স্করপিও এই গাড়িটা, পেছনটা হচ্ছে বোলেরো আর এটা স্করপিও। মালগুলো সব তুলবে। আমরা চলে এসেছি এখানে কফি গার্ডেনে। জানি না কফি তো লেখা তো আছে কোনটা, এগুলো সবই কফি গাছ মনে হচ্ছে। ব্ল্যাক পেপার বুঝেছি কিন্তু দেখা যাচ্ছে হাতে, তাহলে আমি কি করে তো আমরা পাহাড়ের অনেক নিচে চলে এসেছি একটা ওয়াটারফলস দেখার জন্য। অনেকটা নিচে তোমাদের দেখাচ্ছি সামনে ওয়াটারফলস। খুব কষ্ট করে নেমেছি, ভিডিও করতে পারিনি আমি। চলো তোমাদের দেখাই সেটা। দেখো সামনে সব লাঠি দিয়ে দিয়েছে, লাঠি নিয়ে হাঁটছি। এই যে নিচে আমরা নামবো, এখনো ওখানে নেমে গেছে অলরেডি কেউ। এই যে এই পাহাড়ের ওপর থেকে পড়ছে, এটা দেখার জন্য আমরা বিশাল উঁচু থেকে নেমে এসেছি নিচের দিকে। চলো নিচে যাই আগে। আমরা নিচে চলে এসেছি। হ্যাঁ এটা লাবু নেওয়া যাবে এটাকে? কোনটা? নিচেরটা। হ্যাঁ ওই যে নিচটায় হচ্ছে রেনবো, এই জলটা পড়ছে না রেনবো হয়ে যাচ্ছে। ওই দেখো নিচে হচ্ছে, নিচে ওই জায়গাটা হচ্ছে রেনবোটা। অনেক কষ্ট করে নেমেছি আমরা। লাঠি নিয়ে উঠে যাওয়া হচ্ছে, সবার হাতে একটা করে লাঠি। চলো ওপরে উঠে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আর ফোন ক্যামেরা ধরা যাচ্ছে না। চলো দেখো আমরা এই সিঁড়ি বেয়ে নেমে চলে আসলাম। এখানে আরেকটা ফলস, এই যে এখানে আরেকটা ওয়াটার ফলস। চলো সামনে যাই। এই যে ফলসটা মাথায় দিয়ে জল পাহাড়ের উপর থেকে পড়ছে। ফলস দেখা হয়ে গেছে, এবার আমরা ওপরে যাচ্ছি। এই ওয়াটার ফলসটা অতটা কষ্ট হয়নি, কারণ এখানে সিঁড়ি আছে। আর আগেরটা খুব কষ্ট হয়েছে, সিঁড়ি ছিল, লাঠি নিয়ে হেঁটে উপরে উঠেছি, মানে নিচের দিকে নেমেছি ফলস দেখার জন্য। যখন উপরে উঠে এসেছি তখন কষ্ট হয়নি অতটা। দেখাচ্ছি সামনে তোমাদের সিঁড়িটা, সিঁড়িতে কষ্ট হয়নি, দেখছো? চলো ওপরে উঠে যাই। ওয়াটারফলস দেখা হয়ে গেছে, আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর আমরা কোনো স্পটে দাঁড়াবো না, এবার ডাইরেক্ট সোজা গোপালপুর চলে যাব। ও তার মাঝে আমরা একটা জায়গা দাঁড়িয়ে, সেখানে আমাদের দুপুরবেলা লাঞ্চ সারা হয়েছিল সেখানে। ওটা অবশ্য গোপালপুরে ঢুকেই করেছি আমরা। গোপালপুরে ঢুকে দারিংবাড়ি আর গোপালপুরের মাঝখানে মিডল পয়েন্টে আমরা লাঞ্চ সেরেছি। কেন আর কোনো জায়গায় দাঁড়াইনি, কেন প্রচুর দেরি হয়ে যেত গোপালপুরে ঢুকতে। ওই জন্য সোজা দেখো পাহাড়ের কোলবে আমরা নেমে যাচ্ছি, আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। তবে পাহাড়ের উপরে ছিলাম তো বুঝতে পারিনি, মানে গরম ভাবটা, উপর দিকটা বেশ ঠান্ডাই ছিল। খুব সুন্দর ওয়েদারটা ছিল, খুব ভালো লাগছিলো কিন্তু ওয়েদারটা, না বেশি শীত না বেশি গরম, মাঝামাঝি ওয়েদার, খুব সুন্দর। তো এবার আমরা দারিংবাড়ির পথে চলে যাচ্ছি। একবার দারিংবাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো দারিংবাড়িটা। তো পেছনে দেখো আরেকটা গাড়ি, আমাদের গাড়িটা সামনে, পেছনে আরেকটা গাড়ি, দুটো গাড়ি। এই যে রাস্তায় যেতে যেতে রাস্তার চারিধারের পরিবেশটা এত সুন্দর লেগেছে মানে বলে বোঝানো যাবে না। যারা এরকম রাস্তায় ট্রেকিং করো বা গাড়ি করে করে পাহাড়ে ওঠো বা নামো, তারা জানবে এই পরিবেশটার কথা। সত্যি মনটা ছুঁয়ে যায়, দারুণ লেগেছে, দারুণ।
এটা আজকের মতন এখানেই স্টপ করে দিচ্ছি। আর একটা পার্ট দেবো, এটা পার্ট 2 দিলাম, আর একটা পার্ট 3 আসবে আমার ঘোরার ব্লগের। তখন দারিংবাড়ি বললাম, দারিংবাড়ি গিয়ে শেষ করবো এটা গাড়িটা, মানে গাড়িটা পৌঁছাবে দারিংবাড়ি না গোপালপুর। গোপালপুরে গিয়ে আবার দেখা হচ্ছে, কেন এইটা এখানে অবধি স্টপ করে দিলাম, গোপালপুরে গিয়ে আবার তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে।